শিক্ষার্থীরা, এটা কোর্সটিকার নতুন চ্যানেল যার নাম হচ্ছে কোর্সটিকা ফর স্টুডেন্টস। তোমাদের প্রতি অনুরোধ রইল তোমরা প্লিজ এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। শিক্ষার্থীরা, শুরুতে আমি বলে রাখছি, বঙ্গমাতা কিন্তু এই ব্যক্তির নাম না। এই ব্যক্তির নাম হচ্ছে বেগম ফজিলাতুন্নেসা এবং তার হাজব্যান্ডের নাম অর্থাৎ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামের সাথে মিল রেখে তার নামের শেষেও মুজিব শব্দটি যোগ করা হয়েছে। আর বঙ্গমাতা হচ্ছে এই ব্যক্তির উপাধি। শিক্ষার্থীরা, এই মহান নারী জন্মগ্রহণ করেন ৮ আগস্ট ১৯৩০ খ্রিস্টাব্দে এবং মৃত্যুবরণ করেন ১৫ই আগস্ট ১৯৭৫ খ্রিস্টাব্দে। ১৯৭৫ সালের ১৫ই আগস্ট সেই ভয়াবহ রাতে যখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সপরিবারে নিহত হয়েছিলেন, সেদিন এই বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিবও ছিলেন অন্যতম ব্যক্তি যিনি অন্যদের সাথে নিহত হয়েছিলেন। শিক্ষার্থীরা, এই মহান নারী আমৃত্যু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পাশে ছিলেন এবং তাকে দেশ পরিচালনা এবং দেশের স্বার্থে অনুপ্রেরণা দিয়েছিলেন। আজকে আমরা এই মহান নারী সম্পর্কে বিস্তারিত জানব। আমি এই গল্পটি তোমাদেরকে এখন পড়ে শোনাবো, তবে সেক্ষেত্রে আগেই তোমাদেরকে আমি বলে রাখছি, গত ক্লাসে আমি যেভাবে ম্যারি কুরি পড়িয়েছিলাম তখন কিন্তু আমি তোমাদেরকে বেশ কিছু নতুন নতুন শব্দ দেখিয়েছিলাম। সেখানে আমি সেই শব্দগুলো বাংলা উচ্চারণ এবং অর্থ সহ তোমাদেরকে জানিয়েছিলাম। আজকের ক্লাসেও ঠিক তেমনই আমরা নতুন বেশ কিছু শব্দ জানবো। আমি বাংলায় উচ্চারণ এবং অর্থ সহ তোমাদেরকে বলে দেব, তাই অবশ্যই তোমরা সেই শব্দগুলো তোমাদের খাতায় নোট করে রাখবে। তাহলে চলো আমরা শুরু করছি। Many women in the world work selflessly for society without expecting anything out of it. দেখো, প্রথম বাক্যে বলা হয়েছে many women in the world, এই বিশ্বের অনেক নারী ওয়ার্ক সেলফলেসলি। সেলফলেসলি শব্দের অর্থ হচ্ছে নিঃস্বার্থভাবে। ফর দ্য সোসাইটি, এই সমাজের জন্য। সোসাইটি মানে হচ্ছে সমাজ। উইদাউট এক্সপেক্টিং এনিথিং আউট অফ ইট, কোনো কিছু প্রত্যাশা করা ছাড়াই। উইদাউট এক্সপেক্টিং, এক্সপেক্টিং শব্দটি এসেছে এক্সপেক্ট শব্দ থেকে, যার অর্থ হচ্ছে কোনো কিছু প্রত্যাশা করা বা আশা করা। তো এই সম্পূর্ণ লাইনটির বাংলা অর্থ হচ্ছে এই যে এই বিশ্বে অনেক নারী রয়েছে যারা একেবারে নিঃস্বার্থভাবে কাজ করে এই সমাজের জন্য, কোনো কিছু প্রত্যাশা করা ছাড়াই, অর্থাৎ কোনো কিছুর বিনিময় ছাড়াই তারা নিঃস্বার্থভাবে কাজ করে। দে অলওয়েজ রিমাইন অ্যালাইভ ইন দ্য পিপলস মেমোরিজ। দেখো, বলা হয়েছে দে অলওয়েজ রিমাইন অ্যালাইভ ইন দ্য পিপলস মেমোরি, তারা সর্বদাই, অলওয়েজ, অলওয়েজ শব্দের অর্থ হচ্ছে সর্বদাই। রিমাইন, REMAIN, রিমাইন, রিমাইন শব্দের অর্থ হচ্ছে থাকা। অ্যালাইভ, ALIVE, অ্যালাইভ মানে হচ্ছে জীবিত থাকা, তারা সবসময় জীবিত থাকে। ইন পিপলস মেমোরিজ, MEMORIES, মেমোরিজ। মেমোরি এই শব্দের অর্থ হচ্ছে স্মৃতি। তো এখানে বলা হয়েছে দে অলওয়েজ রিমাইন অ্যালাইভ ইন পিপলস মেমোরিজ, তারা সবসময় মানুষের স্মৃতিতে জীবিত থাকে। অর্থাৎ এই সকল নারীরা একটা সময় মরে গেলেও এদের কাজকর্মের দ্বারা কিন্তু এরা মানুষের মনে বা মানুষের স্মৃতিতে সবসময় জাগ্রত থাকে। ওয়ান সাচ পারসন ওয়াজ বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব। এমনই একজন ব্যক্তি হচ্ছেন বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব। শি ওয়াজ ম্যারিড টু শেখ মুজিবুর রহমান এট এ ইয়ং এজ। দেখো, বলা হয়েছে শি ওয়াজ ম্যারিড। ম্যারিড শব্দের অর্থ হচ্ছে বিবাহ করা বা বিয়ে করা। কাকে বিয়ে করেছিলেন? টু শেখ মুজিবুর রহমান এট এ ইয়ং এজ, খুবই অল্প বয়সে তিনি শেখ মুজিবুর রহমানকে বিয়ে করেছিলেন। শিক্ষার্থীরা, তোমরা জানো শেখ মুজিবুর রহমানকে, তিনি হচ্ছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আমাদের স্বাধীনতার মহান স্থপতি। তো এরপরে বলা হয়েছে whether Sheikh Mujib is at home or in jail, she has masterfully handled her duties till her death. দেখো, বড় একটি বাক্য এখানে বলা হয়েছে whether Sheikh Mujib is at home or in jail. শেখ মুজিবুর রহমান তিনি ঘরে থাকুন অথবা জেলে থাকুন। দেখো, বলা হয়েছে জেল, JAIL, জেল। জেল শব্দের অর্থ হচ্ছে কারাগার বা জেল, আমরা যেটিকে জেলখানা বলে থাকি। তো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি ঘরে থাকুন বা জেলখানায় থাকুন, যেখানেই থাকুন না কেন, শি হ্যাজ মাস্টারফুলি হ্যান্ডেলড হার ডিউটিস টিল হার ডেথ। বলা হয়েছে শি হ্যাজ মাস্টারফুলি হ্যান্ডেলড। মাস্টারফুলি বলতে বোঝায় দক্ষতার সাথে, খুবই অভিজ্ঞতার সাথে, খুবই দক্ষতার সাথে। হ্যান্ডেলড, হ্যান্ডেলড শব্দের অর্থ হচ্ছে পরিচালনা করা বা নিয়ন্ত্রণে রাখা। হার ডিউটিস টিল হার ডেথ, ডিউটি বলতে বোঝানো হয়েছে কর্তব্য। টিল হার ডেথ, ডেথ মানে হচ্ছে মৃত্যু। এখন এই বাক্যে বলা হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঘরে থাকুন অথবা জেলে থাকুন, যেখানেই থাকুন না কেন, এই মহান মহিলা তিনি কি করতেন? তিনি অত্যন্ত দক্ষতার সাথে তার দায়িত্বগুলো মৃত্যু পর্যন্ত পালন করে গেছেন। শিক্ষার্থীরা, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের দেশের স্বাধীনতার জন্য অনেক আন্দোলন করেছেন, অনেক আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন এবং এই জন্য কিন্তু তার জীবনের বেশিরভাগ সময় জেলে কাটাতে হয়েছিল। এবং তার অনুপস্থিতিতে বেগম ফজিলাতুন্নেসা মুজিব তিনি কিন্তু তার দায়িত্বগুলো খুবই দক্ষতার সাথে সুনিপুণভাবে পালন করেছিলেন।
শিক্ষার্থীরা, আমরা এই প্রথম প্যাসেজটির মাধ্যমে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব সম্পর্কে কিছুটা ধারণা পেলাম। এবার আমরা আরও বিস্তারিত জানতে পারব। দেখো, পরবর্তী অনুচ্ছেদে বলা হয়েছে, বঙ্গবন্ধু's political career was encouraged by his wife বেগম ফজিলাতুন্নেসা মুজিব। বলা হয়েছে বঙ্গবন্ধু's political career, পলিটিক্যাল ক্যারিয়ার বলতে বোঝায় রাজনৈতিক জীবন। পলিটিক্যাল শব্দের অর্থ হচ্ছে রাজনৈতিক, মূল শব্দ হচ্ছে পলিটিক্স, যার বাংলা অর্থ হচ্ছে রাজনীতি। ক্যারিয়ার ওয়াজ এনকারেজড, এনকারেজড শব্দের অর্থ হচ্ছে উৎসাহিত হওয়া বা অনুপ্রাণিত হওয়া। তো তার রাজনৈতিক জীবনটি উৎসাহিত বা অনুপ্রাণিত হয়েছিল বাই হিজ ওয়াইফ, তার স্ত্রীর মাধ্যমে, যিনি ছিলেন বেগম ফজিলাতুন্নেসা মুজিব। শি হেল্প হিম ইন ভ্যারিয়াস ওয়েজ ফ্রম দ্য সাইট। বলা হয়েছে তিনি তাকে এই দিকে বিভিন্ন উপায়ে সাহায্য করেছিলেন। কিভাবে? ডিউরিং বঙ্গবন্ধুস পলিটিক্যাল এনগেজমেন্ট অ্যান্ড প্রিজন লাইফ। দেখো, বলা হয়েছে ডিউরিং, ডিউরিং শব্দের অর্থ হচ্ছে সময় বা কালে। বঙ্গবন্ধুস পলিটিক্যাল এনগেজমেন্ট, এনগেজমেন্ট শব্দের অর্থ হচ্ছে সম্পৃক্ততা, অর্থাৎ যখন বঙ্গবন্ধু রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন, অ্যান্ড প্রিজন লাইফ, এবং তিনি জেলে ছিলেন বা জেলবন্দী অবস্থায় ছিলেন। প্রিজন, PRISON, প্রিজন শব্দের অর্থ হচ্ছে কারাগার। যখন তিনি কারাগারে বন্দী ছিলেন, she took all the responsibilities of taking care of the family। দেখো, বলা হয়েছে she took all the responsibility, রেসপন্সিবিলিটি শব্দের অর্থ হচ্ছে দায়িত্ব। তিনি সকল দায়িত্ব গ্রহণ করেছিলেন of taking care of the family, তার পরিবারের দেখাশোনা করার জন্য। তো যখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন, পাশাপাশি তিনি জেলে বন্দী ছিলেন, বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব তিনি কিন্তু তার পরিবারের দেখাশোনা করতেন। আরও কি কি করতেন? অ্যাটেন্ডিং টু রিলেটিভস, আত্মীয় স্বজনদের সাথে যোগাযোগ রক্ষা করতেন। রিলেটিভস শব্দের অর্থ হচ্ছে আত্মীয় স্বজন, তাদের সাথে তিনি যোগাযোগ রক্ষা করতেন। অ্যান্ড সোশ্যাল সার্কেলস, এবং অন্যান্য যে সামাজিক সম্প্রদায় ছিল তাদের সাথেও কিন্তু তিনি যোগাযোগ রাখতেন। সোশ্যাল মানে হচ্ছে সামাজিক, আর সার্কেল মানে হচ্ছে বৃত্ত, কিন্তু এখানে বৃত্ত বলতে বোঝানো হয়েছে তার আশেপাশের সকল মানুষদেরকে। এরপরে বলা হয়েছে আরও কি কি করতেন? অ্যান্ড টেকিং কেয়ার অফ চিলড্রেন, তিনি তার সন্তানদের যত্ন নিতেন। অ্যান্ড দেয়ার এডুকেশন, এবং তাদের শিক্ষারও ব্যবস্থা করতেন। তাহলে শিক্ষার্থীরা, আমরা এখানে দেখলাম যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি যখন রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন, রাজনীতিতে ব্যস্ত ছিলেন, পাশাপাশি তিনি যখন জেলে ছিলেন, তখন কিন্তু তার পরিবারের প্রতি সকল দায়িত্ব কিন্তু বেগম ফজিলাতুন্নেসা মুজিব তিনি গ্রহণ করেছিলেন। পরবর্তী পৃষ্ঠায় আমরা চলে যাব, এবং এই পৃষ্ঠায় বলা হয়েছে বঙ্গবন্ধু spent the best year of his life in prison। বঙ্গবন্ধু spent the best year of his life in prison। বলা হয়েছে বঙ্গবন্ধু তার জীবনের সর্বশ্রেষ্ঠ সময়গুলো জেলেই কাটিয়েছিলেন। বলা হয়েছে spent, SPENT, spent শব্দের অর্থ হচ্ছে ব্যয় করা বা অতিবাহিত করা। the best year of his life, তার জীবনের সর্বশ্রেষ্ঠ সময়গুলো, অর্থাৎ তার জীবনের সবথেকে ভালো সময়গুলো তিনি এই জেলেই বা কারাগারে কাটিয়েছিলেন। Fadilatun-Nisa has been involved in every work, including organizing the case management, helping to organize the Awami League Party, and giving advice on the management of the movement in his absence। দেখো, অনেক বড় একটি বাক্য, তোমরা ভেঙে ভেঙে পড়বে, তাহলে এটি পড়ে বুঝতে তোমাদের কোনো অসুবিধা হবে না। আমি একটু ভেঙে ভেঙে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। তো যেহেতু বলা হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার জীবনের সর্বশ্রেষ্ঠ সময়গুলো, অর্থাৎ বৃহৎ একটি সময় তিনি কিন্তু জেলেই কাটিয়েছিলেন। এখন তার ফলে কি হয়েছে? ফজিলাতুন্নেসা হ্যাজ বিন ইনভলভড ইন এভরি ওয়ার্ক ইনক্লুডিং অর্গানাইজিং দ্য কেস ম্যানেজমেন্ট। দেখো, আমরা এই বাক্যটুকু এঘারে ভাঙি। বলা হয়েছে ফজিলাতুন্নেসা হ্যাজ বিন ইনভলভড ইন এভরি ওয়ার্ক, তিনি তার সকল কাজই ইনভলভড হয়েছিলেন। ইনভলভড, INVOLVED, ইনভলভড শব্দের অর্থ হচ্ছে জড়িত হওয়া বা সম্পৃক্ত হওয়া। তিনি তার সকল কাজই সম্পৃক্ত হয়েছেন, ইনক্লুডিং, যার মধ্যে রয়েছে অর্গানাইজিং দ্য কেস ম্যানেজমেন্ট। অর্গানাইজিং মানে হচ্ছে সংগঠিত করা বা সংগঠন করা। দ্য কেস ম্যানেজমেন্ট, কেস ম্যানেজমেন্ট বলতে বোঝায় তার যে মামলা সংক্রান্ত যে সকল কাজগুলো রয়েছে সেই সংক্রান্ত কাজগুলো কিন্তু তিনি দেখাশোনা করতেন। আর কি করতেন? হেল্পিং টু দ্য অর্গানাইজ দ্য আওয়ামী লীগ পার্টি, তিনি সেই আওয়ামী লীগ পার্টিকেও কিন্তু অর্গানাইজ করেছিলেন বা সংগঠিত করেছিলেন, তাদেরকে সংগঠিত হওয়ার ক্ষেত্রে সাহায্য করেছিলেন। অ্যান্ড গিভিং অ্যাডভাইস, এবং তিনি উপদেশ দিতেন। কাদেরকে উপদেশ দিতেন? দ্য ম্যানেজমেন্ট অব দ্য মুভমেন্ট,
আন্দোলন ব্যবস্থাকারীদেরকে। দেখো মুভমেন্ট শব্দের অর্থ হচ্ছে আন্দোলন। ইন হিজ অ্যাবসেন্স শব্দের অর্থ হচ্ছে অনুপস্থিতি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অনুপস্থিতিতে তার যে সকল আন্দোলনগুলো চলতো সেই সকল আন্দোলনে তিনি কিন্তু অ্যাডভাইস বা উপদেশ দিতেন। শিক্ষার্থীরা, তোমরা দেখতে পাচ্ছ আমি কতটা সহজভাবে তোমাদের জন্য আজকের ক্লাসটি বুঝিয়ে দিচ্ছি। আশা করছি এই ক্লাসটি তোমাদের জন্য অনেক বেশি সহায়ক হচ্ছে। শিক্ষার্থীরা, আজকের ক্লাসটি তোমাদের কাছে কেমন লাগছে? যদি ভালো লেগে থাকে তাহলে আমি আশা করব তোমরা অবশ্যই আমাদের এই কোর্সটিকা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। তোমরা সবাই মিলে যদি আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করো তাহলে আমি আরও বেশি উৎসাহিত হব এবং তোমাদের জন্য ঠিক এভাবেই নতুন নতুন ক্লাস নিয়ে উপস্থিত হতে পারবো। তাই শিক্ষার্থীরা, তোমাদের প্রতি অনুরোধ রইল তোমরা অবশ্যই আমাদের এই কোর্সটিকা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। চলো পরবর্তী প্যাসেজটুকু আমরা দেখে নিচ্ছি। বলা হয়েছে, ডিউরিং দ্য মুভমেন্ট, এই আন্দোলন চলার সময়, শি ইউজ টু ইনফর্ম বঙ্গবন্ধু অফ এভরি ইনসিডেন্ট ডিউরিং দ্য মিটিংস ইন দ্য জেল and brought the necessary advice and instruction and conveyed those instruction to the আওয়ামী লীগ and ছাত্র লীগ। দেখো, অনেক বড় একটি বাক্য। এই ধরনের বড় বাক্যগুলো যখন তোমরা পাবে তখন তোমরা সেই বাক্যগুলোকে কয়েকটা পার্টে ভাগ করবে এবং আলাদা আলাদা পার্টে ভাগ করার পরে সেগুলো পড়ে বোঝার চেষ্টা করবে, তাহলে তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে। এই বড় বাক্যটি আমি তোমাদেরকে পড়ে বুঝিয়ে দিচ্ছি। দেখো, বলা হয়েছে যখন আন্দোলন চলছিল, শি ইউজ টু ইনফর্ম বঙ্গবন্ধু অফ এভরি ইনসিডেন্ট ডিউরিং দ্য মিটিং। দেখো, বলা হয়েছে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সকল ছোটখাটো ঘটনাই বলতেন। যখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জেলে ছিলেন তখন কিন্তু তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাথে জেলে গিয়ে দেখা করতেন এবং মিটিংয়ে ঘটে যাওয়া সকল ছোটখাটো বিষয় তাকে জানাতেন বা অবগত করতেন। অ্যান্ড ব্রট দ্য নেসেসারি অ্যাডভাইস অ্যান্ড ইনস্ট্রাকশনস। এবং বলা হয়েছে তাকে তো এই সকল তথ্যগুলো পৌঁছে দিতেন, পাশাপাশি তার কাছ থেকে বিভিন্ন গুরুত্বপূর্ণ উপদেশ এবং নির্দেশনা নিয়ে আসতেন। অ্যাডভাইস মানে উপদেশ এবং ইনস্ট্রাকশনস শব্দের অর্থ হচ্ছে নির্দেশনা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সেই সকল ঘটনা, মিটিংয়ে ঘটে যাওয়া সেই সকল ঘটনা শুনে বিভিন্ন উপদেশ এবং দিক নির্দেশনা কিন্তু তিনি দিতেন এবং সেই দিক নির্দেশনাগুলো তিনি তার কাছ থেকে সংগ্রহ করতেন এবং সংগ্রহ করে তিনি কি করতেন? conveyed those instructions to আওয়ামী লীগ and ছাত্রলীগ। বলা হয়েছে conveyed those instructions, conveyed CONVEYED, conveyed শব্দের অর্থ হচ্ছে বহন করে নিয়ে যাওয়া। অর্থাৎ তার কাছ থেকে সেই সকল উপদেশ এবং দিক নির্দেশনাগুলো তিনি বহন করে নিয়ে যেতেন কাদের কাছে? আওয়ামী লীগ এবং ছাত্রলীগের যে সকল সদস্যরা রয়েছে তাদের কাছে এগুলো তিনি নিয়ে যেতেন। From behind she played a strong role in the mass uprising of 1969। দেখো, এখানে বলা হয়েছে ফ্রম বিহাইন্ড, পিছনে থেকে বা অগোচরে থেকে, শি প্লেড এ স্ট্রং রোল, তিনি খুবই গুরুত্বপূর্ণ একটি ভূমিকা পালন করেন ইন দ্য ম্যাস আপরাইজিং অফ 1969। শিক্ষার্থীরা, তোমরা জানো, তোমরা ইতিহাস বইতে পড়েছ 1969 সালে একটি গণ অভ্যুত্থান হয়েছিল, অনেক বড় একটি আন্দোলন হয়েছিল, যেটিকে ইংরেজিতে বলা হয় ম্যাস আপরাইজিং শব্দের অর্থ হচ্ছে গণ অভ্যুত্থান বা গণ আন্দোলন। তো 1969-এর এই যে গণ অভ্যুত্থানটি হয়েছিল সেখানেও কিন্তু তিনি অনেক গুরুত্বপূর্ণ একটি ভূমিকা রেখেছিলেন। দেখো, স্ট্রং রোল, স্ট্রং মানে হচ্ছে শক্তিশালী, রোল অর্থ হচ্ছে ভূমিকা। তিনি খুবই শক্তিশালী বা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। এখানে দেখো প্লেড দেওয়া আছে, PLAYED, প্লেড। প্লেড শব্দের অর্থ হচ্ছে খেলা করা, কিন্তু এখানে কিন্তু খেলা করা অর্থে এই প্লে শব্দটি ব্যবহার করা হয়নি। এখানে প্লে শব্দটি ব্যবহার করা হয়েছে পালন করা অর্থে। দেখো, লাইনটির সম্পূর্ণ অর্থ এই দাঁড়ালো, শি প্লেড এ স্ট্রং রোল, তিনি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন ইন ম্যাস আপরাইজিং অফ 1969। 1969 গণ আন্দোলনে তিনি খুবই গুরুত্বপূর্ণ বা শক্তিশালী ভূমিকা পালন করেছিলেন। She maintained contact with the leaders and workers of the organization and gave necessary instructions when required. She maintained contact. দেখো, বলা হয়েছে she maintained contact. মেইনটেইন শব্দের অর্থ হচ্ছে বজায় রাখা, তিনি যোগাযোগ বজায় রাখতেন কাদের সাথে? উইথ দ্য লিডার অ্যান্ড ওয়ার্কার্স অব দ্য অর্গানাইজেশনস, তার সংগঠনের বিভিন্ন নেতা এবং কর্মীদের সাথে তিনি যোগাযোগ রক্ষা করতেন বা যোগাযোগ বজায় রাখতেন। অ্যান্ড গেভ নেসেসারি ইনস্ট্রাকশন হোয়েন রিকোয়ার্ড, এবং যখনই কোনো পরামর্শের প্রয়োজন পড়তো তিনি কিন্তু সেই পরামর্শগুলো তাদেরকে দিতেন। দেখো, নেসেসারি শব্দের অর্থ হচ্ছে প্রয়োজনীয়, ইনস্ট্রাকশন শব্দের অর্থ হচ্ছে নির্দেশনা, হোয়েন রিকোয়ার্ড, রিকোয়ার্ড শব্দের অর্থ হচ্ছে প্রয়োজনে। অর্থাৎ যখনই কোনো উপদেশের প্রয়োজন পড়তো তখন কিন্তু তিনি তার দলের নেতাকর্মীদেরকে সেই পরামর্শ দিতেন। শিক্ষার্থীরা, এই গল্পটি একটু বড়, তাই এই ক্লাসটি একটু লম্বা হচ্ছে, তাই আমি আশা করব তোমরা ধৈর্য ধরে এই ক্লাসটি দেখবে। তো বাকি অংশটুকু আমরা পড়ে নিচ্ছি। দেখো, বলা হয়েছে
her daughter, our honorable Prime Minister Sheikh Hasina, said about her. এখানে আমরা জানতে পারলাম যে তার মেয়ে, যার নাম হচ্ছে শেখ হাসিনা, এবং তিনি হচ্ছেন আমাদের অনারেবল প্রাইম মিনিস্টার। দেখো, অনারেবল, HONORABLE, অনারেবল, উচ্চারণটা হচ্ছে অনারেবল, এবং বাংলা অর্থ হচ্ছে সম্মানীয় বা শ্রদ্ধেয়। প্রাইম মিনিস্টার, প্রাইম মিনিস্টার শব্দের অর্থ হচ্ছে প্রধানমন্ত্রী। তার মেয়ে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, যার নাম হচ্ছে শেখ হাসিনা, said about her, তার সম্পর্কে বলেন। কার সম্পর্কে বলেন? বঙ্গমাতা ফজিলাতুন্নেসা সম্পর্কে। তিনি বলেন, whatever is achieved in the world, there is someone behind it to inspire. দেখো, এই বাক্যে বলা হয়েছে whatever is achieved in the world, এই বিশ্বে যা কিছুই অর্জন করা হয়েছে বা অর্জিত হয়েছে, there is someone behind it to inspire, এর পিছনে একজন ব্যক্তি থাকে যে ইন্সপায়ার বা অনুপ্রেরণা দেয়। অ্যাচিভড, ACHIEVED, অ্যাচিভড শব্দের অর্থ হচ্ছে অর্জন করা। যা কিছুই এই পৃথিবীতে অর্জিত হয়েছে, দেয়ার ইজ সামওয়ান, এমন কোনো ব্যক্তি যার পিছনে থাকে, বিহাইন্ড, পিছনে থাকে, ইট টু ইন্সপায়ার। দেখো, INSPIRE, ইন্সপায়ার মানে হচ্ছে অনুপ্রেরণা দেওয়া। অর্থাৎ পৃথিবীতে যা কিছুই অর্জন করা হয়েছে তার পিছনে একজন রয়েছে যে কিনা অনুপ্রেরণা দিয়েছে। আদারওয়াইজ নো লিডার ক্যান এভার বি সাকসেসফুল, অন্যথায় কোনো নেতাই সাকসেসফুল বা সফল হতে পারেন না। দেখো, আদারওয়াইজ বলা হয়েছে। আদারওয়াইজ শব্দের অর্থ হচ্ছে অন্যথায় বা তা না হলে। নো লিডার, কোনো নেতাই ক্যান এভার বি সাকসেসফুল, সফল হতে পারেন না বা পারতেন না। সিমিলারলি, একইভাবে, সিমিলারলি, একইভাবে, মাই মাদার হ্যাজ এ হিউজ কন্ট্রিবিউশন টু মাই ফাদার্স পলিটিক্স। দেখো, এই বাক্যে বলা হয়েছে সিমিলারলি, একইভাবে, মাই মাদার হ্যাজ এ হিউজ কন্ট্রিবিউশন টু মাই ফাদার্স পলিটিক্স, আমার মায়েরও আমার বাবার রাজনীতিতে অনেক বড় অবদান রয়েছে। দেখো, বলা হয়েছে হ্যাজ এ হিউজ, HUGE, হিউজ মানে হচ্ছে বিশাল বা অনেক বড়। কন্ট্রিবিউশন, উচ্চারণটা খেয়াল করো, কন্ট্রিবিউশন অর্থ হচ্ছে অবদান। টু মাই ফাদার্স পলিটিক্স মানে কি? মানে একইভাবে আমার বাবার রাজনীতিতেও আমার মায়ের অনেক বড় একটা অবদান রয়েছে। পলিটিক্যালি মাই মাদার ওয়াজ স্ট্রং উইলড। দেখো, বলা হয়েছে রাজনৈতিকভাবে আমার মা ছিল স্ট্রং উইলড, ইচ্ছা শক্তি সম্পন্ন। দেখো, বলা হয়েছে স্ট্রং উইলড। স্ট্রং উইলড বলতে বোঝায় ইচ্ছা শক্তি সম্পন্ন, অর্থাৎ রাজনৈতিকভাবে তার কিন্তু প্রবল ইচ্ছে ছিল। তারপরে তিনি বলেছেন শি অলসো স্টেটেড, তিনি আরও বর্ণনা করেন যে, স্টেটেড মূল শব্দ হচ্ছে স্টেট, যার অর্থ হচ্ছে বর্ণনা করা। তিনি আরও বর্ণনা করেন মাই মাদার ওয়াজ এ গেরিলা, আমার মা হচ্ছেন একজন গেরিলা। গেরিলা মানে কি বলতো শিক্ষার্থীরা? গেরিলা মানে হচ্ছে এমন এক ধরনের যোদ্ধা যারা সাধারণত শত্রুপক্ষের চোখ ফাঁকি দিয়ে বিভিন্ন তথ্য সরবরাহ করে থাকেন। তো এখানে বলা হয়েছে মাই ফাদার ওয়াজ এ গেরিলা, আমার মা হচ্ছেন একজন গেরিলা। ওয়াইল মাই ফাদার ওয়াজ ইন প্রিজন, যখন আমার বাবা জেলে ছিলেন, শি ইউজ টু পাস দ্য নিউজ টু দ্য লিডার্স অ্যান্ড অ্যাক্টিভিস্ট। দেখো, বলা হয়েছে শি ইউজ টু পাস দ্য নিউজ টু দ্য লিডার্স অ্যান্ড অ্যাক্টিভিস্ট, তিনি নেতা এবং কর্মীদের কাছে বিভিন্ন সংবাদ নিয়ে যেতেন। অ্যাভয়েডিং দ্য ডিটেকটিভ আইস, অ্যাভয়েডিং দ্য ডিটেকটিভ আইস, অ্যাভয়েডিং মানে হচ্ছে এড়িয়ে, দ্য ডিটেকটিভ আইস, ডিটেকটিভ মানে হচ্ছে গোয়েন্দা। এই সকল ডিটেকটিভস অর্থাৎ গোয়েন্দাদের চোখ ফাঁকি দিয়ে বা চোখ এড়িয়ে তিনি সকল নেতাকর্মীদের কাছে বিভিন্ন সংবাদ পৌঁছে দিতেন। দিস অ্যাক্টিভিটি প্রুভস দ্যাট মাই মাদার ওয়াজ এ রিয়েল গেরিলা। দেখো, বলা হয়েছে দিস অ্যাক্টিভিটি প্রুভস দ্যাট, এই অ্যাক্টিভিটি বা এই কাজকর্মগুলোই প্রমাণ করে যে, PROVES, প্রুভস, প্রুভ মানে হচ্ছে প্রমাণ করা। তো এই কাজগুলোই প্রমাণ করে যে দ্যাট মাই মাদার ওয়াজ এ রিয়েল গেরিলা, যে আমার মা হচ্ছেন একজন প্রকৃত গেরিলা যোদ্ধা। আফটার বঙ্গবন্ধু ওয়াজ অ্যারেস্টেড অন মার্চ 25, 1971, 1971 সালে 25শে মার্চ যখন বঙ্গবন্ধুকে গ্রেপ্তার করা হয়। দেখো, অ্যারেস্টেড, অ্যারেস্টেড শব্দের অর্থ হচ্ছে গ্রেপ্তার হওয়া। তো যখন তাকে গ্রেপ্তার করা হয়, বেগম ফজিলাতুন্নেসা মুজিব হাইড ইন দ্য বেসিস্ট ঢাকা সিটি উইথ দ্য ফ্যামিলি মেম্বার্স। দেখো, যখন বঙ্গবন্ধুকে গ্রেপ্তার করা হয় তখন বেগম ফজিলাতুন্নেসা তার পরিবারের সদস্যদের নিয়ে অবরুদ্ধ ঢাকায় তিনি আত্মগোপন করেন।
দেখো বলা হয়েছে বেগম ফজিলাতুন্নেসা মুজিব হাইড ইন বেসিস্ট ঢাকা। এখানে বেসিস্ট এই শব্দের অর্থ হচ্ছে অবরুদ্ধ, অর্থাৎ 1971 সালে কিন্তু ঢাকাকে অবরুদ্ধ করে ফেলা হয় যেন ঢাকা থেকে কোনো মানুষ বাইরে না বের হতে পারে, আবার কোনো বাইরের মানুষও ঢাকায় প্রবেশ করতে না পারে। তার মানে আমরা বুঝলাম বেসিস্ট শব্দের অর্থ হচ্ছে অবরুদ্ধ করা। তো ফজলতুন্নেসা সেই অবরুদ্ধ ঢাকায় আত্মগোপন করলেন। কাদের সাথে? সিটি উইথ ফ্যামিলি মেম্বার্স, তার পরিবারের সদস্যদের সাথে, লাইক শেখ হাসিনা, শেখ রেহানা, শেখ জামাল অ্যান্ড শেখ রাসেল, অ্যাভয়েডিং দ্য আইস অব পাকিস্তানি মিলিটারি ইন্টেলিজেন্স। তিনি সেই অবরুদ্ধ ঢাকায় আত্মগোপন করলেন। যাদেরকে তিনি সাথে নিয়ে আত্মগোপন করলেন তারা হচ্ছেন শেখ হাসিনা, শেখ রেহানা, শেখ কামাল, শেখ রাসেল। পরিবারের এই সকল সদস্যদের নিয়ে তিনি ঢাকায় আত্মগোপন করলেন বা ঢাকায় কোথাও লুকালেন। কিভাবে? অ্যাভয়েডিং দ্য আইস অব পাকিস্তানি মিলিটারি ইন্টেলিজেন্স। তিনি পাকিস্তানি মিলিটারি ইন্টেলিজেন্স বা গোয়েন্দাদের চোখ ফাঁকি দিয়ে তিনি আত্মগোপন করলেন বা লুকালেন। এরপর কি হলো? অলদো দে এস্কেপড বাই শেল্টারিং ইন ডিফারেন্ট প্লেসেস ফর এ ফিউ ডেজ। বলা হয়েছে অলদো দে এস্কেপড, যদিও তারা বিভিন্ন জায়গায় পালিয়ে আশ্রয় গ্রহণ করলেও, দ্য পাকিস্তানি আর্মি ফাইনালি অ্যারেস্টেড দেম ফ্রম এ হাউস ইন মগবাজার। ফাইনালি কি হলো? পাকিস্তানি বাহিনী তাদেরকে গ্রেপ্তার করে মগবাজারের একটি বাসা থেকে। এই লাইনের অর্থ কি হলো দেখো, বলা হয়েছে অলদো দে এস্কেপড, যদিও তারা এস্কেপড, ESCAPED, এস্কেপড শব্দের অর্থ হচ্ছে পালিয়ে যাওয়া। যদিও তারা পালিয়ে গিয়েছিল বাই শেল্টারিং ইন ডিফারেন্ট প্লেসেস। শেল্টারিং, SHELTERING, শেল্টারিং মানে হচ্ছে আশ্রয় গ্রহণ করা বা আশ্রয় নেওয়া। ইন ডিফারেন্ট প্লেসেস ফর এ ফিউ ডেজ, যদিও তারা বিভিন্ন জায়গায় আশ্রয় গ্রহণের মাধ্যমে পালিয়ে বেড়াচ্ছিল। ফাইনালি কি হলো? দ্য পাকিস্তানি আর্মি ফাইনালি অ্যারেস্টেড দেম, অবশেষে পাকিস্তানি বাহিনী তাদেরকে গ্রেপ্তার করে মগবাজারের একটি বাসা থেকে। আফটার দ্যাট, তারপর থেকে, বেগম ফজিলাতুন্নেসা মুজিব ওয়াজ কেপ্ট আন্ডার হাউস অ্যারেস্টেড along with the family members in a home on road number 18 in ধানমন্ডি until the victory। দেখো এখানে আরো অনেক বড় একটি বাক্য বলা হয়েছে। সেই বাক্যে বলা হয়েছে আফটার দ্যাট, এর পরে। কিসের পরে? তাদেরকে গ্রেপ্তার করার পরে বেগম ফজিলাতুন্নেসা মুজিব ওয়াজ কেপ্ট আন্ডার হাউস অ্যারেস্ট। বেগম ফজিলাতুন্নেসা মুজিবকে গৃহবন্দী করে রাখা হয়। দেখো এখানে বলা হয়েছে আন্ডার হাউস অ্যারেস্ট। আন্ডার হাউস অ্যারেস্ট শব্দের অর্থ হচ্ছে গৃহবন্দী করে রাখা, অর্থাৎ তাদেরকে একটি বাসায় আটকে রাখা হয়। উইথ দ্য ফ্যামিলি মেম্বার্স, তার পরিবারের সদস্যদের নিয়ে তাকে একটি বাসায় আটকে রাখা হয়। ইন এ হোম অন রোড নম্বর 18 ইন ধানমন্ডি, অর্থাৎ ধানমন্ডির 18 নম্বর রাস্তায় একটি বাসায় তাদেরকে আটকে রাখা হয়। আনটিল দ্য ভিক্টোরি, বিজয় হওয়ার পূর্ব পর্যন্ত। দেখো ভিক্টোরি শব্দের অর্থ হচ্ছে বিজয় হওয়া বা জয় হওয়া, অর্থাৎ দেশ স্বাধীন হওয়ার পূর্ব পর্যন্ত তাদেরকে ঠিক সেখানেই একটি ঘরে গৃহবন্দী করে রাখা হয়। এরপরে বলা হয়েছে দে ওয়ার অল রিলিজড অন ডিসেম্বর 17, তাদের প্রত্যেককে ডিসেম্বরের 17 তারিখে রিলিজড বা মুক্ত করে দেওয়া হয়। রিলিজড শব্দের অর্থ হচ্ছে মুক্ত করে দেওয়া। তাদের প্রত্যেককে ডিসেম্বরের 17 তারিখে মুক্ত করে দেওয়া হয়। দিস নোবেল উইমেন সার্ভ দ্য কান্ট্রি অ্যান্ড দ্য নেশন স্টেইং বাই বঙ্গবন্ধু সাইড টিল দ্য লাস্ট ডে অফ হার লাইফ। দেখো সবশেষের লাইনটিতে বলা হয়েছে দিস নোবেল উইমেন সার্ভ দ্য কান্ট্রি অ্যান্ড দ্য নেশন স্টেইং বাই বঙ্গবন্ধু সাইড টিল দ্য লাস্ট ডে অফ হার লাইফ, অর্থাৎ এই মহিষী নারী তিনি তার দেশ এবং জাতিকে সেবা করিয়েছিলেন বঙ্গবন্ধুর পাশে থেকে তার শেষ দিনটি পর্যন্ত, অর্থাৎ তার মৃত্যু পর্যন্ত। এখানে শব্দগুলোর অর্থ দেখো, সার্ভ, SERVED, সার্ভ মানে হচ্ছে সেবা করা। কান্ট্রি মানে হচ্ছে দেশ। নেশন মানে হচ্ছে জাতি। তিনি তার দেশ এবং জাতিকে সেবা করেছিলেন বাই বঙ্গবন্ধু সাইড, বঙ্গবন্ধুর পাশে থেকে, টিল দ্য লাস্ট ডে অফ আওয়ার লাইফ, তার জীবনের শেষ দিনটি পর্যন্ত। শিক্ষার্থীরা, চমৎকার এই গল্পটি আমরা পড়লাম এবং এই গল্পটি পড়ার মধ্য দিয়ে আমরা এক মহিষী নারী অর্থাৎ বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসার সম্পর্কে জানতে পারলাম, যিনি তার আমৃত্যু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে প্রেরণা দিয়েছেন এবং দেশ ও জাতির জন্য লড়াই করেছেন। শিক্ষার্থীরা, আমরা এই মহিষী নারীকে শ্রদ্ধা ভরে স্মরণ করব। শিক্ষার্থীরা, সম্পূর্ণ এই ক্লাসটি তোমাদের কাছে কেমন লেগেছে? আমি আশা করছি সম্পূর্ণ এই ক্লাসটি যেহেতু আমি তোমাদেরকে বাংলায় অর্থসহ লাইন বাই লাইন বুঝিয়ে দিয়েছি, তোমরা অনেক বেশি উপভোগ করেছো এই ক্লাসটি এবং তোমাদের অনেক বেশি উপকার হয়েছে।
আজকের ক্লাসে আমি বঙ্গমাতা সম্পর্কে তোমাদেরকে বিস্তারিত জানিয়েছি। এর পরবর্তী ক্লাসে আমরা জানব জাহানারা ইমাম সম্পর্কে। শিক্ষার্থীরা, জাহানারা ইমাম হচ্ছেন আমাদের আরও এক মহিষী নারী, যিনি আমাদের মুক্তিযুদ্ধে বেশ অবদান রেখেছিলেন। শিক্ষার্থীরা, এই মহিষী নারী সম্পর্কে আমি আগামী ক্লাসে তোমাদেরকে ঠিক আজকের ক্লাসের মতোই বাংলা অর্থ সহ খুব সহজভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তাই সেই ক্লাসটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটি এখানেই শেষ করছি।